দুনিয়ার মোহে আবদ্ধ হৃদয়। এই পৃথিবী একটি ক্ষণস্থায়ী যাত্রা। এখানে আমাদের প্রতিটি মুহূর্ত যেন এক লড়াই, এক সংগ্রাম। সকাল থেকে রাত ভালো থাকার দৌড়ে আমরা এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে কোথায় আমাদের শেষ গন্তব্য সেই ভাবনাগুলো কুয়াশায় ঢাকা পড়ে যায়। দুনিয়ার সুখ, সম্মান, সম্পদ আমাদের চোখে এমন এক পর্দা ফেলে দেয় যে পরকালের অমর জীবনের কথা মনে পড়ে না। অথচ আল্লাহ তাআলা আমাদের সাফ জানিয়ে দিয়েছেন, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন গ্রহণ করতে হবে এবং কিয়ামতের দিন তোমাদের প্রতিদান পূর্ণরূপে দেওয়া হবে। সূরা আল ইমরান। আমরা এমন এক জীবন গড়তে যাচ্ছি যেখানে দুনিয়ার স্বস্তি যেন চূড়ান্ত সুখ। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, দুনিয়া বন্দির মতো মুমিনের জন্য আর কাফিরের জন্য বেহেশতের মতো। সহিহ মুসলিম। আজ আমরা মন্দকে মেনে নিতে পারি না, বিপদ আসলে আল্লাহর উপর অভিযোগ করি। অথচ মৃত্যুই একমাত্র সত্য যা আমাদের চোখ খুলে দিতে পারে। একটি হাদিসে এসেছে, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো, তা পাপ থেকে বিরত রাখে এবং দুনিয়ার মোহ ভেঙে দেয়। তিরমিজি। তবুও আমরা স্বপ্ন দেখি শুধুই এই জগতে সুখী হওয়ার। পরকাল যেন কোনো দূরবর্তী ধারণা, বাস্তব নয়। অথচ সেই পরকালই চিরস্থায়ী। সেখানে কোনো মৃত্যু নেই, নেই ফেরার সুযোগ। যে হৃদয় একটিবার ভাবো, এই দুনিয়ায় আমরা কতদিন, ৬০, ৭০, ৮০ বছর, আর তারপরে সেখানে প্রস্তুতি ছাড়া যদি আমাদের হিসেব দিতে হয়। আজ প্রত্যেক মানুষ তার আমলের বিনিময়ে বন্দী। আসো একটু থামি, একটুখানি নিঃশ্বাস নেই, নিজের অন্তরের দরজায় কড়া নাড়ি, আল্লাহকে খুঁজি, তার সন্তুষ্টির জন্য বাঁচতে শিখি। দুনিয়ার জন্য